ইফতার সামনে রেখে ছোট্ট একটি দোয়া 11 বার পড়ুন, সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। মনে রাখবেন, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা অনেকেই সময়টাকে নষ্ট করে ফেলি। ইফতারের পূর্বে আপনার সময়টাকে নষ্ট করবেন না। এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আপনি সারাদিন রোজা রেখেছেন, এই রোজা রাখা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে। রোজা রাখা অবস্থায় একেবারে শেষ মুহূর্তে আপনি ইফতারকে সামনে নিয়ে বসেছেন, আপনি চাইলে খেতে পারেন কিন্তু আপনি খাচ্ছেন না। আপনার গলা তৃষ্ণার্ত অবস্থায় আছে, আপনার পেট ক্ষুধার্ত অবস্থায় আছে, কিন্তু আপনার সামনে ইফতার আছে, বিভিন্ন রকমের আইটেম আছে, ঠান্ডা পানি আছে, শরবত আছে, কয়েক ধরনের খাবার আছে, কিন্তু আপনি কোনো খাবার খাচ্ছেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, এই বান্দা খাচ্ছে না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ, সে তোমার অনুমতির অপেক্ষায় আছে, যখনই অনুমতি আসবে তখনই সে খাবে। তখন আল্লাহ বলে, ফেরেশতারা, এই বান্দাকে আমাকে দেখছে? তখন ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনাকে দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা তো জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? বলে, না আল্লাহ, তারা জাহান্নামও দেখে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, যে সকল বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য তারা না খেয়ে আছে, ক্ষুধার্ত পেট নিয়ে খাবার সামনে নিয়ে বসে আছে, এই ব্যক্তি এখন যেই দোয়া করবে আমি আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করে নিব। এজন্য এই সময়টা দোয়া কবুলের সময়। অনেক মা বোনরা আছেন, এই সময় আপনি ইফতার বানানো নিয়ে ব্যস্ত থাকেন, পেঁয়াজ ও আলুর চপ শরবত বানানো নিয়ে ব্যস্ত থাকেন, প্রতিদিন আপনার ব্যস্ততার সময় কাটছে, আপনি দোয়া কবুলের সময় দোয়া করতে পারছেন না। এই সময় একটা দোয়া পড়বেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। হে অসীম ক্ষমতাবান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ডাক দিচ্ছেন, ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আমরা অনেকেই আছি এই ইফতারের পূর্ব মুহূর্তে মোবাইল নিয়ে রিলস ভিডিও দেখতে থাকি, বিভিন্ন ধরনের টিকটক ভিডিও দেখতে থাকি, অনেকে কথা বলতে থাকে, অনেক ধরনের আয়োজন হয়, বিভিন্ন ধরনের কথা হয়, কিন্তু এই সময় আপনি 10 মিনিট আগে ইফতারকে সামনে নিয়ে বসে যাবেন, আপনি তারপর আল্লাহর কাছে বলবেন, আপনার দুঃখের কথা বলবেন, কষ্টের কথা বলবেন, আল্লাহকে বারবার বলবেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। না, যে ব্যক্তি রমজান পেল আর নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতবাগার কপাল পোড়া কেউ হতে পারে না। এজন্য আসুন আমরা ইফতারের পূর্বে এই ছোট্ট দোয়াটা বেশি বেশি পড়বো, সর্বনিম্ন 11 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। পড়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করে।